একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে এলাম আবার। এটা হচ্ছে আমাদের প্যারাচি ট্রিপের ভিডিও। প্যারাচি হলো ব্রাজিলের রিও ডি জেনেরোর একটা টাউন। এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ, আরও পেছনেও অনেকে রয়েছে। আমরা ব্রাজিলেরই একটা ট্রাভেল গ্রুপ ট্রিপ সাম্পা, সেই ট্যুরিস্ট গ্রুপের সাথেই ঘুরতে এসেছি। ওই যে সামনে আমাদের গাইড আরও রয়েছে। এটা আমাদের সাও পৌলো শহরের থেকে কিছুটা দূরে, যে জন্য আমরা রাতে বেরিয়েছি ট্রিপ সাম্পার সাথে। সারা রাত বাস জার্নির পর সকাল দিকে প্যারাচিতে পৌঁছেছিলাম। এই জায়গাটা খুব সুন্দর, সব ঘরগুলোই পুরনো ধাঁচে বানানো, যদিও বাড়িগুলো অনেক পুরনো। ওই যে সামনে আমাদের গাইডার সব বলে বলে যাচ্ছিল যে কোন স্ট্রিটের কি নাম, কোনটা কি জন্য বিখ্যাত। এই যে এই স্ট্রিটটার নাম হচ্ছে হুয়া ফ্রেস্কা। খুব সুন্দর এই জায়গাটা। এই যে এই জায়গাটা হচ্ছে অনেকটা খালের মতো, উপরে ওভারব্রিজ করা আছে, কিন্তু জলের গভীরতাটা অনেক এখানে। আর এটা পুরো ডাইরেক্ট সমুদ্রে গিয়ে মিশেছে। জায়গাটা তবে অসম্ভব সুন্দর, চারিদিকে পাহাড় আর গাছপালায় ঘেরা, আর এই যে মাঝখানে জল। এই জায়গাটায় ঘুরতে, ছবি তুলতে, অনেকে বোটিং করতেও আসে। এখানে অনেকে আবার পার্সোনাল বোটে করেও বেরিয়ে যায় সমুদ্রে কিছুটা সময় কাটাতে। আমরা যেহেতু বোটে করে সমুদ্রের আরও বিভিন্ন দ্বীপে যাব, সেই জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। এই প্যারাচি হলো রিও ডি জেনেরো এবং সাও পৌলোর মধ্যে অবস্থিত একটা হিস্টোরিক্যাল কোস্টাল টাউন। এখানের রাস্তাগুলো পাথর দিয়ে তৈরি। এই শহরটা তার সুসংরক্ষিত ঔপনিবেশিক স্থাপত্য, পাথরের রাস্তা, এগুলোর জন্য আরও বিশেষভাবে পরিচিত। জায়গাটাও খুব সুন্দর, এখানে ফটোও তোলা হয়। আমাদের গাইডার বলছিল যেহেতু সামনেই এখানে সমুদ্র, তাই আগে কি হতো, এগুলোতে পুরো জলে ভর্তি হয়ে যেত জোয়ারের সময়, যে জন্য এগুলো পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছে। কিন্তু এখন জোয়ারের সময় জল এতটা পর্যন্ত আসে না। যারা এখানে থাকে তারা প্রায় অনেকেই এখানে বিভিন্ন ধরনের দোকান খুলে রেখেছে। সমুদ্র যেহেতু সামনেই, তাই এখান থেকেই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। এখানে একটা খুব প্রাচীন গির্জাও আছে। 1722 সালে মিশ্র বর্ণের লোকেরা মিলে এটা স্থাপন করেছিল। সেই প্রাচীন গির্জা। ট্যুর গাইডার আমাদেরকে এখানে থাকার জন্য কিছুক্ষণ টাইম দিয়েছিল। সবারই ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা রওনা দিয়েছিলাম এস্কুনাতে যাওয়ার জন্য। তারপরে সবাই মিলে এস্কুনায় চেপে সমুদ্রের আরও বিভিন্ন দ্বীপে যাওয়া হয়েছিল। শীঘ্রই আরও বাকি ভিডিওটা নিয়ে আসবো।